লাভ করেছেন। খুব স্ট্রাগল লাইফ ওনার, কিন্তু সততাকে কখনো উনি নিজের জীবন থেকে সরিয়ে রাখেন, সেটাকে পাথিয়ে করে এগিয়ে চলেছেন। জীবনে অনেক ঘাত প্রতিঘাত ওনার মধ্যে এসছে, সেগুলোকে সরিয়ে নিজের সন্তানদেরকে আজ উনি সুপ্রতিষ্ঠিত করেছেন। একদম সব সত্যবাদী একটা মানুষ আজকালকার দিনে এরকম পাওয়া যায় না। অতি সাধারণ জীবনযাপন ওনার, কিন্তু এত পরোপকারী। এবং আর একটা বিষয়, উনি শুধু বেহালা বাজাতে পারেন না, উনি বেহালা বানাতেও পারেন। শুধু বেহালা নয়, ওনার হাতের তৈরি একটা দোকানও আমার বাড়িতে এখন শোভা পায়, এবং সেটাকে শুধু দোকান বলা যাবে না, একটা শহরের মিনি সংস্করণ বলা যেতে পারে। এত সুন্দরভাবে উনি সেটাকে বানিয়ে দিয়েছেন। এর পাশাপাশি উনি আরো কিছু বাদ্যযন্ত্র বাজাতে পারেন এবং তৈরি করতে পারেন, যেটা বলবার ওনার এই অতি সরল সাধারণ জীবন, মানুষের সুখে দুঃখে তাদের পাশে এগিয়ে যাওয়া, তাদের পাশে দাঁড়িয়ে থাকা, এটা আজকালকার দিনে একদম আমরা দেখতেই পাই না, বিরল। ওনার এই চলার পথ আরো আরো সুদৃঢ় হোক, আরো এগিয়ে চলুন, ওনার দীর্ঘায়ু সুস্থ জীবন দর্পণ সঙ্গীত একাডেমির পক্ষ থেকে আমরা কামনা করি। আজ ওনাকে আমরা সম্মান জানাতে পেরে নিজেরা গর্বিত মনে করছি। আমি সুনীল মন্ডল মহাশয়কে দুই চারটি কথা বলবার জন্য অনুরোধ করছি। আপনি কথা যদি বলেন। হ্যালো, আমি কথা বলতে কথা বলতে আমি বলবো স্পিড আছে এই বছরটি গান গাছি কাজ এবং একাধিক গান গাছি কাজে দুটো গান গাছে আমার একজন মিস্ত্রি কারিগরি ওই যেগুলি আমি দেখছি মানুষ জীবনে এই জন্য আমার এই মেয়েরা আছে আমার আমি তারা মানুষ মানুষের কোনো ভাষা নিয়ে মেয়েরা অনেক তা আমার 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 বংশধর্মী কারো হবে না, আর বই মেয়েরা আমার অনেক কিছু। আর দেখেন আমি তো স্ত্রী যাই এখানে আমি একটা বাবু দিদিকে আমি আমি কোনোদিন শিকার সুযোগ আমার হইনি। বাবুটাকে আমি মানে এই মানুষ ইচ্ছা করলে সবই পায়, তবে আর হয়তো আমি বললাম এই দুটো গান গাড়ি কি করে বাঁচিয়ে আছি এই কথা বলছি। আমার লোকটা তোমার কিন্তু আমাদের সামনে বলছে আপনারা লোকটা বলে হ্যাঁ। আর আমার বেশি কিছু বলার অভিজ্ঞতা নেই, যদি আমি আপনাদের সামনে আসতেছি আমার জীবন ধন্য বাবু আমার নাম মনে করে বাবু আমার জীবন ধন্য। আর এই যে মহান আমি এনাদের কথা কি করে বলবো, স্কুলে যাইনি তবু আমার ওই সূত্র হয়েছে, মানে এমন আমার সূত্র পেয়েছে আমার আমি কোনো মন্ত্রী বাড়িতে কোনো মন্ত্রী বাড়িতে খবরের কাগজে রেজাল্ট কি করে লিখে আমি দেখে দেবো এই খবর দেখার কোন বাবু আছে এছাড়া তাও এই এরকম অনুষ্ঠানে এবং গার্জিয়ানরা
বলনি মানসিক চাপে অনেক কিছু করতে হয়। তবে সেটা থাকা যায়, আগ্রহ থাকা যায়, ইচ্ছা থাকা যায়, যত থাকা যায়। আর খাবারটা অনুষ্ঠান হয়ে গেল, হয়ে গেল বাবা আর এই টাকা আমার কিছু করার কথা নেই। মাইক্রোফোনটা নিয়েই নিলাম, কারণ প্রথমত আমাদের সবার একটা হাততালি না, আমার মনে হয় দর্পণ সঙ্গীত একাডেমিকে আমাদের সবার একটা কর্নিশ বা প্রণাম। এই ধরনের একজন মানুষ ভালোবেসে ভাই নিতে পারবেন, প্রফেশন নয় কিছু পাবো, তাকে খুঁজে বার করেছেন, এর জন্য আমরা সত্যি গর্বিত, আনন্দিত। আর এটা চলুক আগামী দিন। আর যেটা আদৌ আমার মনে পড়ে গেল, অর্পণও জানে গোবরডাঙ্গা পরম্পরা আমার সন্তান সহ প্রতিষ্ঠান, আমরাও ওরকম একজনকে দাদার মতো একজনকে তিনিও ভালোবেসে ভাই দিতে পারেন, মানে তার চলে না বলতে গেলে, বলতে খারাপ লাগে, কিন্তু তাকেও আমরা পেয়েছিলাম দাদার মতো পৃথিবী। আপনি ভালো থাকবেন এবং কোনো আনন্দে বাজাতে থাকবেন, আমরা আছি আপনার সঙ্গে। ধন্যবাদ। দর্পণ সঙ্গীত একাডেমির পক্ষ থেকে আমরা সম্মান জানাচ্ছি শ্রদ্ধেয় সুনীল মণ্ডল মহাশয়কে। উত্তরীয় করে সম্মান জানান, উত্তরীয় করে বরণ করে দিচ্ছে আমাদের একাডেমির কর্ণধার শ্রদ্ধেয় শিক্ষক, আমাদের সকলের প্রিয় অর্পণদা। আবার একটু জোরে হাততালি চাইব সকলের কাছ থেকে। পুরস্কার দিয়ে আমরা বরণ করে দিচ্ছি শ্রদ্ধেয় সুনীল মণ্ডল মহাশয়কে। একটি ছোট্ট উপহার আমরা শ্রদ্ধেয় সুনীল মণ্ডল মহাশয়ের হাতে তুলে দিচ্ছি দর্পণ সঙ্গীত একাডেমির পক্ষ থেকে। তাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, আমাদের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা। শ্রীযুক্ত সুনীল মণ্ডল মহাশয় জামদানি দর্পণ সঙ্গীত একাডেমি সংবর্ধনা জ্ঞাপন মানববর্ষী, আপনাকে আমরা গভীর শ্রদ্ধা ও আন্তরিক ভালোবাসায় সম্মান জানাই। অতি ও সাধারণ পরিবারে জন্ম নিয়েও অসীম সংগ্রাম, কঠোর পরিশ্রম ও মানব সেবার আদর্শকে সামনে রেখে জীবনের দীর্ঘ পথ অতিক্রম করেছেন। 1960 সালে অবিভক্ত বাংলাদেশের ঢাকা জেলার ডুমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকে দারিদ্র ও নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে জীবনের পথে এগিয়ে চলেছেন। পরবর্তীকালে ভারতে এসে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে নিজের কর্মজীবন গড়ে তোলেন। তিনি শুধু একজন সফল ব্যবসায়ী নন, একজন মানব দরদী সমাজসেবী। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে সহযোগিতা এবং সমাজের উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলায় তার জীবনের অন্যতম আদর্শ। সর্বোপরি তার অনন্য গুণ, তিনি কোনো প্রশিক্ষণ ছাড়া বেহালা, দোতারা, একতারা আর অন্যান্য বাদ্যযন্ত্র নিপুণভাবে তৈরি করেন। আজ এই শুভক্ষণে তার মানবিক মূল্যবোধকে পুরুষ জানিয়ে তাকে আন্তরিক সংবর্ধনা ও সম্মান জ্ঞাপন করছি। তার সুস্থ দীর্ঘায়ু কামনা করি। নমস্কার। জামদানি দর্পণ সঙ্গীত একাডেমি। খুব ভালো লাগলো, আপনি এইভাবে এগিয়ে চলুন। আপনার নিরলস এই যে কর্ম প্রচেষ্টা এবং আপনার দীর্ঘায়ু কামনা করি। আসুন। এটা বাড়ি করতে হবে। আরো আছে অনেকে। হ্যাঁ
সভাপতিকে দেবো ইয়েকে দিয়ে দাও ওই দেবযানী সব একটা করে দাও। নিত্য তোমার চিত্ত করিয়া স্মরণ করি, বিশ্ববিধির বিজয় বসিয়া বরণ করি, তুমি আছো মোর জীবন মরণ।